হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা ওই প্রায় 7:30টার মতো বাজে। মা আজকে যাবে অনেক দূরে বেড়াতে। মা আজকে যাবে দক্ষিণ ভারত। প্রায় 16 দিনের ট্যুর, প্রায় নয় 16 দিনেরই ট্যুর। মা আজকে সেই জন্য সকাল করে ঘুম থেকে উঠে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছে। 10টায় হচ্ছে বাঁকুড়া থেকে ট্রেন, আর এখান থেকে ওই জন্য বেরোবে ওই 8টার মতো, আটটার সময় করে। 8টাতে আমাদের এখান থেকে বেরোবে, আর আমাদের এখানের যে পরের স্টপেজ হচ্ছে বাংলা, সেখান থেকে গাড়িতে করে যাবে বাঁকুড়া স্টেশন। ছেলে মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে, ওদেরকে একটু ডেকে দিলাম যে আম্মা যখন যাবে তখন যেন সঙ্গে থাকে। বাবা উঠে পড়েছে, বাবা ওঠে ঘুম থেকে খুব ভোরে, ওই 4:30-5টার সময়, কিন্তু বিছানায় শুয়ে থাকে। তারপর যখন সকাল হয় তখন ওঠে। আমি কতকগুলি বাঁধাকপির পকোড়া ভাজছি যাতে মা খেয়ে যায় সেই জন্য, কিন্তু মায়ের এত সকালে খাওয়া অভ্যেস নেই, সেই জন্য মা খেলো না, শুধু চা খেলো। বাঁধাকপির পকোড়া আর মুড়ি আমি প্লাস্টিকে দিয়ে দিয়েছিলাম রাস্তায় খাওয়ার জন্য। টিফিন বক্সে দিইনি, কারণ টিফিন বক্স মানে সঙ্গে নিলে ব্যাগটা ভারী হবে, আর অতটা রাস্তা মানে প্রায় 16 দিনের ট্যুর, সে তো টিফিন বক্স সঙ্গে সঙ্গে ঘোরাতে হবে, সেই জন্য টিফিন বক্স দিইনি। মায়ের ব্যাগগুলো সব এখানে রেডি হয়ে গেছে, একটা ট্রলি হয়েছে, আর একটা ছোট ব্যাগ আর একটা বড় ব্যাগ। তো এই যে আমার আনার ভিডিও হচ্ছে। মায়ের ট্রলিটার লকগুলো ছেলে সন্ধেবেলা লাগিয়ে দিয়েছিল, কিছুতেই খুলতে পারছিলাম না, ওর নাম্বার মনে ছিল না, তো সেই জন্য সন্ধেবেলা ওকে সবাই মিলে খুব বকাবকি করেছি। মা, আমি, আমার মেয়ে সবাই মিলে খুব বকেছি। সেটাই এখন যাওয়ার সময় মায়ের মন খারাপ হচ্ছে যে ছেলেটাকে কালকে অনেক বকেছি। তারপর কিছুতেই খোলা যাচ্ছিল না, আমরা তারপর ইউটিউব দেখে কিভাবে খোলে, সেই ইউটিউব দেখে তারপর আমরা খুলেছি, মানে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খোলা হয় সেইটা দেখে আমরা ট্রলিটা কালকে খুলেছি। মা যাওয়ার সময় ওদের দুজনকে পুরস্কার দিয়ে গেল কিছু খাওয়ার জন্য, যাতে মনটা ওদের ভালো থাকে। তো এবার মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন নিয়ে যাচ্ছি মায়ের ব্যাগগুলো। আমার মেয়ে নিয়েছে ট্রলিটা, আর মা বড় ব্যাগটা নিচ্ছিল, আমি বললাম যে আমাকেই দাও। মা যখন বেরোবে ঠিক সেই সময়ে বাবা এসেছে, মানে বাবা হাঁটতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর এসেছে ছবি তোলার জন্য। বাবার ইচ্ছে হয়েছে ছবি তুলতে, তো সেই জন্য বাবার ছবি তুলে দিলাম। বাবা তো কোথাও কখনো বাইরে ঘুরতে যায় না, বাড়িতেই থাকে, কোথাও কখনো যায়নি। তো সেটাও একটা মায়ের আফসোসের কারণ আর কি, যে মা এত জায়গা ঘুরে কিন্তু বাবাকে কোথাও আজ পর্যন্ত নিয়ে যেতে পারেনি। বাবা কোথাও যায় না, বাড়িতেই থাকে। আজ পর্যন্ত বাবা একটি রাতও কোথাও থাকে না বাড়ি ছাড়া। এবার মাকে আমরা এখানে দাঁড়িয়ে দেওয়ার জন্য বাইরে বেরিয়েছি, কিছুক্ষণের মধ্যেই টোটো চলে আসবে, আর মাকে আমরা তুলে দেব। বাংলায় তুই দেখেছিলি, এটা গড়গড়ে চলে যাবে। না না, আম্মা ধরবে, ধরে রাখবে নাহলে পালাবে। সোয়েটার নিচে সোয়েটার তুমি গেরির মধ্যে ইয়া বেরাবে, খড়গপুর বেরাবে, সোয়েটারটিও তুমি হ্যাঁ ভালো ভালো ঘুরে আইছো। যাও যাও যাও। অ্যানিভার্সারি বয়, অ্যানিভার্সারি বয়, অ্যানিভার্সারি ম্যান বলো না অ্যানিভার্সারি বয়। ও দাও না ফোনটা, আমি একটু টাইমটা লিখে দেব। আমার টাইমের মধ্যে 8 ঘন্টা বাকি, আমি কিন্তু 8 ঘন্টাটা পুরো কালকে উসুল করি। দেখাই দেখাচ্ছে এটা কি দারুণ আছে। বাবা নেটটা কাছে চালু করো, দাঁড়া না লাগা করো। আছে মানে এই সার্ভিস আমার চাই। পড়ে যাবে লেপড়াই। সুন্দর মুছে দিলেন কে আমি তুমি কি বাদ করো
মুছেছিস কেন? ভুল করে মুছা আছে তো হাতটায় ছিল। 10 বার ধরে জল দিয়ে দিয়ে করে ওটা শ্যাম্পু দিলে চলে যাবে। ছুরিটা লাগে না লটপট করছে দাঁড়া এখানে কি করবে না এটা কোন এটা দাঁড়া এটা পুরোটা করা দরকার নাই এই বাবা এটা পুরো লেখাটা ভেসকায় দিয়েছে কে লিখেছে পানো লেখাটা বোঝাচ্ছে না বৈদ্যনাথ লেখা দিয়ে তো গোটা কেকটা জুড়ি। না আমার মাসি বোন দেখছে নামটা বোঝাচ্ছে আমি তো ব্যাগে রাখি চলে আসছে কি? হ্যাঁ ঠিক আছে, ভালোই করিস। এটা দেখ এটা পরীক্ষা সালের কাজ এই যে এখানে বুঝলে এইখানে যে অন্ধকারে বসে আছে দুটো দাঁড়া এটা দুজন সেফ এখানে বসে আছে। অটোমেটিক তাহলে ভোট দিয়েছে মনে হয়, জিজ্ঞাসা করেনি যে বার্থডে কেক আর কেকটা ও কিরকম নামটা লেখাইলো দুজন কার। কিন্তু কেমন লেগেছে পানু নামটা বোঝাচ্ছে এর জন্য সে কেকটুকু ঢালে দিচ্ছে নীল জেলিটা এরকম মনে হচ্ছে যাই হোক দুটো যখন নাম লিখেছে ওর যাই হোক মনে হচ্ছে সেই পরীক্ষা সেন্টারে ঢুকার আগের মুহূর্তে অ্যাডমিট কার্ড চেক হয়ে গেছে মানে মেসোমাসে লে আয় সবাই সবাইকে কষ্টার দিন ঘুরে গেল। নিজে বলে দেখি আগে মামাকে তুলছে মামা ভিতর থেকে চলে গেছে আগে মামাকে তুলছে কাজ দিকে আয় উপরে করতে দিদি তুমি লড়ছে তখন আমি কি করব হয়েছিল সূর্য মাছটা খাওয়া সূর্য করা মাছটা এই লে রে এই পতকু এই বলো এই যা যা যা। ওরে বিশ্রাম পজিশনে চলে গেল যে লে সোরা এ নানা সরি যাও আমার নিচ থেকে নানা একবার সরি যা দাঁড়াও আমাদের একবার টন করেন না ক্যামেরার দিকে তাকাও এ তুমি ले लेकिन बोलती है हैप्पी एनिवर्सरी टू यू, हैप्पी एनिवर्सरी উল্টা बोथ তুলি খাই ऑफ यू। তুলো এটা ছবিটা তুলো ওই একটাতে হয়ে যেত। একটাতে হয়ে যাবে লাও দাঁড়াও একসাথে ছবি তুলবে কি নখা দিবে এটা মালা বদল হচ্ছে মেসোমাসে হাঁটা জামাটা করেছো अमन की কি নখা না ক্রিমগুলো মাখামাখি করে দাও। ना ना क्रीम बाका माई करते हो ওগুলো উঠবে না রাতের বেলা লাগাও নাই ক্রিম সবাই আমরা সবাই ক্যামেরা আমরা দর্শক লই তিনজনে শুধু খাওয়া খাই করি পড়ে যাচ্ছে পড়ে বলে হটো হটো সবাই ওদিকে যা সবাই এটা দিদি দেখছি আমি শুদ্ধ খাই দিই নাকি যা না এদিকে যা ভিড়ি পড়া যা ওই একবার হাতে হাতে ধরে ধরে হাতা তো ধরে নে রানাকে দাও রানা খায় না এই ছুরিটা উল্টা দিয়ে কাটছো মাসলে উল্টা দিকে সুবিধা রানা খাইস এই খাইস নি বলছি রে তোর মা বলছে তুই খাই না রানা ले প্রত্যেক পাইছো হেডফোন করে আসছে হ্যাঁ প্রত্যেক পাইছো না দু মার খাইছে এয়ারপোর্টে বাথরুম থেকে ঘুরে আয় ला এই তুমি দু মার খাইছো গো গো ইয়ার ক্যামেরাটা অন আছে লুপি আমি ধরে রাখছি কি ক্রিমটা খাইছো ক্রিমটা ভালো না ক্রিমটা আমি ওকে এটা আইসক্রিম দুবার গপ গপ করে খাইছো মামা ले চল না খাইতি রে তুমি গপ গপ করে খাইছো খাইতি রে ले ना के একটু দিছিল তো এ তুই নাম কর সূর্যকে দাও अरे अमन भी गया था सेल्फी। আইসক্রিমে ওঠে এটা সিরিয়াল না রে না তো এত ঠান্ডা হচ্ছে এখন বাইরে বেরোনোর পরেও আইসক্রিম আমি তো ফ্রিজে রাখা দরকার না এইটুকু থাক একটুকু লিপর একটু কালে বাসনগুলো মাজাইতে হবে ওকে একটু দিতে হবে ঘরে বাসন মেজতে আসবো মাঝে দিবি তো ভাড়া তুলে নিবি ঠিকঠাক কেকটা খাবি দি বাথরুমগুলো মাঝে চলে যাবে। হ্যাঁ
প্রত্যেকের দায়িত্ব ওটা। তোমার জন্য একবার একটু রেখে দাও। না ওইটা রইলো থাক। তোরা খাবে না। সূর্য আর লোক সামলাতে পারছে না খাবে না। অনেক না আছে। হ্যাঁ একটু তলটা একটু চাই করে দাও। খাই দুটো। সূর্য আনসার মামা কাউকে দিতে হতে পারো কাকা তুই কংস মামা এখন আর সূর্য দাদা আছে কৃষ্ণ খাইলে ক্রিমটাও কাঁচা নিয়ে দাও না ডিমটা বেশি ইয়া। কটা দুটো দিয়েছিস তো? এই বেগুন ভেজা হলো তুলি দে। একটা আমাকে দাও তোমার আছে দুজন দুদিক থেকে তোমাকে তো মুখে একবার বলার তো এ তোরা স্কুল থেকে ঘুরতে গেছিলি নাকি? যেন একটা পুলিশের গাড়ি এলো বাস পুলিশ বাবু নামি গেল পুলিশ বাস পিকনিক তো দেখি ওরা পিকনিক লো একটা কিছু না কি বললো ইয়াতে কোথায় না অনেক সময় থানাতে নিয়ে যায় মেয়েগুলাকে কোনো কিছু লেখালেখি করে। ওইটাই বলে থানাতে নিয়ে গেছে ওদেরকে। কি লেখা লিখি ওইটাই বলো বড় ঝাল দিয়ে একটা ফোটা যাবে না একটা ফোটা যাবে